এই ঝান্ডা কমচির ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। ও কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলা কেলামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার 12 কোটি মানুষকে হেনস্থা করছে। তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, দেখবেন অযোগ্য লোক। তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। প্রত্যেক জনের এই যে ঝান্ডা আছে, এই ঝান্ডা কমচির ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলা কেলামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার 12 কোটি মানুষকে হেনস্থা করছে। তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, দেখবেন অযোগ্য লোক। তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ঝান্ডা কমচির ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। দর্শক শুনলেন, ইনি হচ্ছেন টিএমসি এমএলএ মনিরুল ইসলাম ফারাক্কার। এইসব বলেছেন। আমি শুধু ভাবছি, যদি পরিবর্তন হয়ে যায় তো ইনাদের অবস্থা কি হবে। মানুষ তো পিটিয়ে মেরে ফেলবেন। যা করছেন, যা বলছেন, যেভাবে একটা অংশকে উস্কানি দিচ্ছেন, পরিবর্তন হলে তো পিটিয়ে মেরে ফেলবেন। উনি এখানে থাকতে পারবেন না, থাকলে আমার ধারণা পিটিয়ে মেরে ফেলবেন, দেখবেন পিটিয়ে মেরে ফেলবেন। এখন ক্ষমতা আছে, ওনাদের সরকার চলছে, ওনাদের পুলিশ, তাই যা খুশি বলে পার পেয়ে যাচ্ছেন। ভাবছেন দর্শক কী সব কথা বলেছেন। ঝান্ডাতে লাঠি লাগবে। যিনি নির্বাচন কমিশনার আছেন তার উদ্দেশ্যে যাচ্ছে তাই। আগুন জ্বলবে, হুঁশিয়ারি, ইত্যাদি ইত্যাদি। এই যে কথাগুলো বলছেন, এগুলো সব তো রেকর্ড হয়ে থাকছে, তাই না? খুব ক্ষমতা দেখাচ্ছেন, খুব ক্ষমতা দেখাচ্ছেন। তাই বলছি, যদি ক্ষমতা চলে যায়, যদি এই রাজ্যে পরিবর্তন হয়ে যায়, কি হবে এদের অবস্থা, কি হবে? বাংলার মানুষ সামনে পেলে ঠিক থাকতে দেবেন নাকি পিটিয়ে মেরে ফেলবেন? আমার ধারণা পিটিয়ে মেরে ফেলবেন। তাই আমার কোথাও মনে হচ্ছে, দেখবেন যেদিন রেজাল্ট আউট হবে না, দেখবেন ওনারা লুকিয়ে থাকবেন। যদি ফের ক্ষমতা ফিরে আসে, বের হবেন, বেরিয়েও অনেক সব আগুন টাগুন জ্বালাবেন, অনেককে মারধর করবেন। জানি যদি ফের ক্ষমতা ফিরে আসে ওনাদের, বাংলার মানুষের আরও একটা দুর্ভোগ নেমে আসবে, খুব অত্যাচার হবে। কিন্তু যদি ওনারা দেখেন যে ক্ষমতা এলো না, ফিরল না, দেখবেন বর্ডার টপকে পালাবেন। আমি নিশ্চিত করে বলতে পারি, খোঁজই পাবেন না। যদি এই রাজ্যে পরিবর্তন হয়ে যায়, যেদিন কাউন্টিং হবে, রেজাল্ট আউট হবে, দেখবেন এই মনিরুল ইসলামদেরকে দেখতেই পাবেন না এলাকাতে। আর আমার ধারণা দেশ ছেড়ে পালাবেন, বর্ডার টপকে বাংলাদেশ পালানোর সম্ভাবনা সব থেকে বেশি, দেখবেন। কারণ এলাকায় থাকতে পারবেন না, রাজ্যে থাকতে পারবেন না।
দেশের ভিতরেও থাকতে পারবেন না। ওই যে বললেন না কি পাতাল থেকে ফড়ে আনবো না, কি বললেন না কমিশনারকে, ওনারাও যেখানে লুকিয়ে থাকবেন দেশের মানে কোনো প্রান্তে, দেখবেন সেখান থেকে মানুষ ফুঁড়ে টেনে বের করে আনবেন, এনে যা ব্যবস্থা নেওয়ার তারা নেবেন। দেখবেন খুব সাহস তো, খুব দম্ভ তো, খুব এনার্জি না। আবার এই চাচাকে দেখছি আবার মানে এই সব ওটা বলার পরে হাততালি দিচ্ছেন, দেখে যা ক্ষমতা, দেখে যা নাকি হাততালি। চাচা বয়স হয়েছে, দাড়ি রেখেছেন, একটু তো ভদ্র হবেন, একটু তো ভদ্র হবেন যে ওই ছেলেটি যে কথা বলছেন এটা এই রকম বলা যায়, এই রকম বলা যায়। একটা সাংবিধানিক ব্যবস্থাপনা, নির্বাচন কমিশন, যিনি কমিশনার রয়েছেন তিনি সাংবিধানিক পোস্টে রয়েছেন, তার উদ্দেশ্যে এই ধরনের কথা বলছেন, এই ধরনের কথা বলছেন। আর আমি আরেকটা কথা বলবো, সুপ্রিম কোর্ট নাকি কিছু নির্দেশ দিয়েছে কমিশনকে, এই করতে হবে সেই করতে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট তো আরও একটা কথা বলেছে, আইন শৃঙ্খলার বিষয়টা দেখার দায়িত্ব কিন্তু রাজ্যের পুলিশের, সেটা কিন্তু দেখতে হবে। কই সেটার মান্যতা কোথায়? কমিশন এই বলেছে, তালিকা সুপ্রিম কোর্ট এই বলেছে তালিকা প্রকাশ করতে হবে, এই কথা সেই কথা, সেগুলোকে সব হাইলাইট করছে শাসক। আর সুপ্রিম কোর্ট যে ওটাও বলেছে আইন শৃঙ্খলার যে বিষয়টা সেটাকে নিশ্চিত করতে হবে, ঠিক করতে হবে, ঠিকঠাকভাবে দেখতে হবে, সেই বিষয়টা কোথায়? সেটার মান্যতা কোথায়? সেটাকে মানা কোথায় হচ্ছে? এই রকম কথা কি করে বলছেন একজন এমএলএ? প্রকাশ্যে একটা হুঁশিয়ারি, আগুন জ্বলবে মানে আগুন জ্বালিয়ে দেবেন, আগুন জ্বালিয়ে দেবেন। আর যদি ওনারা এই ধরনের কথা বলেন মঞ্চে দাঁড়িয়ে, এবং দেখছি কিছু হাততালি তো ওখান থেকে আসছে, তার মানে যারা হাততালি দিচ্ছেন তারাও এলাকাতে গিয়ে সত্যি আগুনটা জ্বালাবেন। তার মানে উস্কানি এখান থেকে দেওয়া হচ্ছে, এরপরে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, এমনিতেই ঘটছে দেখতে পাচ্ছি। তো এগুলোকে রোধ কে করবে? এগুলো দেখার দায়িত্ব কার? যে একজন জনপ্রতিনিধি কি করে এই কথাগুলো বলছেন, আর এই সব কথা বলার পরেও কি করে পার পেয়ে যাচ্ছেন, কেন সেটা দেখা হচ্ছে না? যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে আইন শৃঙ্খলার বিষয়টা কিন্তু দেখতে হবে, তাহলে সেটাকে কেন শোনা হচ্ছে না? শুধু তালিকা প্রকাশ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, BLA 2দেরকে ঢুকতে দেওয়া হবে বলে উল্টোপাল্টা সব প্রচার। আর ওই যে কথাটা বলেছে সুপ্রিম কোর্ট আইন শৃঙ্খলা ইত্যাদিকে দেখতে হবে, মেনটেন করতে হবে, সেটার ব্যাপারে কোথায়? সেটা না মানলেও চলবে, তাই তো? শুধু আমাদের যেগুলো সুবিধার সেগুলোকে মানবো, সেগুলোকে বেশি করে হাইলাইট করব, আর যেগুলো আমাদের দেখার কথা বা আমাদের বিরুদ্ধে চলে যাবে সেগুলো আমরা মানব না, সেগুলোকে আমরা এড়িয়ে চলে যাব। এই তো পলিসি। ঠিক আছে, সেটা আমরা বুঝতেই পারছি এখানে আইনের শাসন বলে কিছু নেই। সুপ্রিম কোর্ট মাঝে মধ্যে কিছু গাইডলাইন দিয়ে দেয়, সেসব নিয়ে আমরা কিছু চর্চা শুনতে পাই, কিন্তু আইনের শাসন বলে কিছু নেই। নিজেদের সুবিধা মতো যেসব বিষয়গুলো আছে সেগুলোকে মেনে চলা, আর নিজেদের মানে সমস্যা হতে পারে সেগুলোকে মোটেই মানে মানা হয় না, সেটা আমরা জানি। এখানেও মানে এক্ষেত্রেও তাই হচ্ছে। আমি শুধু ভাবছি যা হচ্ছে হোক, যা চলছে চলুক, খুব বেশি কিছু আশা তো এখানকার যে প্রশাসন তার কাছ থেকে তো করতে পারি না। কিন্তু এত সবের পরেও যদি পরিবর্তনটা হয়ে যায় কোনো কারণে যদি পরিবর্তনটা হয়ে যায়, তখন কি হবে এই সব লোকেদের? আমি শুধু এটা ভাবছি। খুব খারাপ কিছু দেখতে পাচ্ছি। আমরা চাই না রাজ্যে বিরাট কিছু অশান্তির পরিবেশ তৈরি হোক, কিন্তু এই ধরনের মানুষগুলো যেভাবে কথা বলে যাচ্ছেন, কপালে দুঃখ আছে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।